হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো মনসা পুজো তো চলে এসেছে, তোমরা সবাই জানো মনসা পুজো চলে এসেছে। তো আজকে আমি আরেকটি মনসা প্রতিমা তৈরি করব। গতদিন আমি একটা প্রতিমা তৈরি করে তোমাদের দেখিয়েছি, আজকে একটি তৈরি করব। তো গতদিন একটি প্রতিমা তৈরি করেছিলাম, পদ্ম ফুলের উপর বসেছিল। আর আজকে যে প্রতিমাটি তৈরি করব সেটা আমি সাপের উপর তৈরি করব। সাপ ভিড় পাকিয়ে বসে আছে, তার উপর মা বসে আছে, সেটা করব। তো দেখো মায়ের বডি টাক্সার প্রথমে করে নিয়েছি, পা দুটো কোনো রকম লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার মায়ের যে বুকটা হবে সেইখানটা আমি তৈরি করছি। দেখো বুকের দিকটা উপর দিকটা চওড়া হবে এবং কোমরটা হরিণের মতো চিকন হবে, যার জন্য উপর দিকটা আমি চওড়া করছি এবং নিচের দিকটা চিকন করছি। এবং যেখানে গলা লাগাবে বা মাথা লাগবে সেখানটা আমি মাটি কিছুটা দিয়ে নিলাম। দেখো যেহেতু আমার কাঠিটা একটু উঁচুতে ছিল, যার জন্য মাটিটা আমি আগে থেকে দিয়ে নিলাম এবং বুকের ওপর যে জায়গাটা উঁচু হবে সেই জায়গাটা আমি উঁচু করে নিচ্ছি। দেখো, তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ যারা এই মাটির তৈরি প্রতিমা করো, হ্যাঁ, তারা এই মূর্তিটি দেখলে হয়তোবা বানাতে কিছুটা হলে শিখতে পারবে। যে যদিও আমি পুরোটা বানাতে পারি না বা ততটা জ্ঞান আমার নেই এই বিষয়ে, তবে যেটুকু পারি সেটুকু আমি করছি। তো দেখো মায়ের যে পেট, সেই পেটটা আমি তৈরি করছি। পেটটা তৈরি করে নেওয়ার পর দু পায়ের মাঝের স্থান তৈরি করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার মায়ের বুকের ওইখানটা আরেকটু মাটি লাগবে, উঁচু করতে হবে, যার জন্য আমি উঁচু করে দিচ্ছি। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে তত আমার ভিডিও করার ইমপ্রেশনটা আরও বেড়ে যায়। তো দেখো বডিটা এবার আমি প্লেন করে নিচ্ছি, সব জায়গায় জল দিয়ে প্লেন করে নিচ্ছি। যেখানে একটু মাটি লাগবে সেখানে মাটিটা দিয়ে দিচ্ছি। এবার তোমরা বুঝতে পারছো পেটের শেপটা এবং বুকের শেপটা চলে এসেছে। এইবার মায়ের যে বুক, সেই স্তন আমি তৈরি করছি। তো দেখো তোমরা যখন স্তন তৈরি করবে অবশ্যই খেয়াল রাখবে যেন স্তন দুটো সমান হয়। কোনোটা ছোটো বা কোনোটা বড়ো হলে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে একটা ছোটো বা একটা বড়ো হলে সেটা কিন্তু দেখতে দৃষ্টিকটু লাগে, যার জন্য সর্বদা খেয়াল রাখবে দুটি বুকই যেন সমান হয়। এবং মা এই যে বসে আছে যে সাপের ওপর, এবং পেছনে একটি সাপের ফনা হবে, পঞ্চনাগের যে ফনা, সেই ফনাটি আমি তৈরি করব। ফনাটি তৈরি করে দেখতে আরও সুন্দর লাগবে। এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে এই মূর্তিটার টানা চোখের বাংলা যে মুখ সেই মুখটা করব, না এমনি নর্মাল চোখের মুখ সেইটা করব। যেটা তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো মায়ের যে ডান পাশের বুক, সেই বুকটা আমি এবার তৈরি করছি। বাঁ পাশের বুকটা তৈরি করে নিয়েছি। তো সামনে দুর্গাপুজো চলে এসছে, মনসা পুজো আর অর্ডার এখন নেওয়া হচ্ছে না, কারণ আর তো সময় নেই। এটাই লাস্ট মনসা বানানো, এটাই লাস্ট যে অর্ডার সেটা করছি। তো যদি দুর্গা ঠাকুর বা বিশ্বকর্মা কোনো কিছু তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এইবার দেখো মায়ের বডিটা আমি করে নিয়েছি। করে নেওয়ার পর এবার জল ব্রাশ করে নিচ্ছি, কারণ জল ব্রাশ করলে কাজটা ফিনিশিং ভাব আসে। মায়ের নাভিটাও করে নিলাম, তো সেই জন্য আমি জল ব্রাশ করছি, যেহেতু ফাইনাল ফিনিশিং এখন আসেনি। তো ফাইনাল ফিনিশিং নিয়ে এবং দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি প্রয়োজন হয় আমাকে কন্ট্যাক্ট করে